প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ ভাষণের মাধ্যমে নিজেই লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। এটি সংসদের সার্বভৌম লঙ্ঘনের শামিল। উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে। এটি জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে একমত বিএনপি। রুজুলফিকের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এখানে যতটুকু আমি চোখ বুলিয়েছি, এখানে সব নতুন নতুন প্রস্তাব। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সনদ বাস্তবায়নের আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির নেই। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে। আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। একটি গোষ্ঠীকে খুশি করার জন্য বিতর্কিত অনেক বিষয় জুলাই সনদে সংযোজন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? সালাউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত সনদের বাইরে কোনো কিছু মানতে তারা বাধ্য নয়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে, এই বিষয়ে কোনো ঐকমত্য আগে হয়নি। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয়, আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস, এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। জাতীয় নির্বাচনের আগেই জামায়াত ইসলামীর গণভোটের দাবি নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, তারা আসলেই নির্বাচন চায় কিনা সেই প্রশ্ন রয়েছে। তারা কি নির্বাচন চায়? রুদ্র রফিক, RTV, ঢাকা।